হ্যাঁ, আজকে কি খাওয়াবো আমাদেরকে? আজকে বাসায় আলুর দম বানাবো, সেই জন্য এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে মটরশুঁটি। এখন চুলাটা জ্বালাই দিলাম। তেল দিয়ে আলুটা আগে একটু ভাজা নিব। আলুটা ভাজবো, আলুটা ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর একটু ছেড়ে দিব, পরে কালার আসবে সুন্দর। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা উঠাই নিব। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আলুগুলা ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিছি, দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ আর এলাচি, দারচিনি দিয়ে দিচ্ছি আর কি। আর এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব সাথে। এখানে আদা রসুন বাটা। তো এখন আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। তো ভাজার মধ্যে অনেকটা লবণ দিচ্ছি, সেজন্য একটুখানি লবণ দিচ্ছি। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া অনেকটা দেওয়া হয়েছে। এই হচ্ছে মরিচের গুঁড়া। এখন দিচ্ছি জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে একটু কষাই নিব। এর মধ্যে টমেটোটা দিয়ে দিই সাথে। টমেটোটা কষানো হয়ে যায়। এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে নামাই ফেলছি তো সাথে সাথে, সেই জন্য। যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব সাথে। এই যে আলুগুলো দিয়ে দিলাম সাথে, দিয়ে এখন ভালোভাবে একটু আরো কষিয়ে নেব। এখন কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব। এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে, বাট ভিডিওতে কেমন হয়েছে জানি না। কালারটা আসছে সুন্দর। আলুটা সিদ্ধ হবে, এই জন্য একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি। আলুটা আমি আগে সিদ্ধ করে নেব, ভাইজা দিচ্ছি। তো এখন আলুটা সিদ্ধ হোক, এর মধ্যে আমি পরোটাটা বানাই। এই যে আলুর দম হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন সবার শেষে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। কালারটা অনেক সুন্দর হয়েছে তো। ঝোল ঝোল থাকবে, খেতে ভালো লাগে। শুকনো শুকনো হলে ভালো লাগবে না। তাহলে ভালো লাগে। লবণটা দেখি। ঠিক আছে। ঠিক আছে, ওকে।